কিন্তু দারুণ লাগে, বানিয়ে দেখবেন আপনারাও বাড়িতে। কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি, এতে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিম সেদ্ধ করে রেখেছি, ওগুলো আমি ভেজে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি এই তেলেই একটা বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো তুলে নেব। এই তেলেতেই আমি কিছুটা তেল অ্যাড করেছি, এর মধ্যে দুটো এলাইচি দুটো লং দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে এটা হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার একটা টমেটো কেটে দিয়ে দেবো। টমেটো মতো করে অল্প একটু লবণ দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে, আমি এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার অল্প একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা দিয়েও একটু আমি কষিয়ে নেব। সবকিছু মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার এতে পরিমাণ মতো জল ঢেলে দেবো, দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ঝোল ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে ডিম বেগুন সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আছে 3 মিনিট মতন ফুটতে দেবো। এই যে সবজি আমার তরকারি রেডি হয়ে গেছে। ডিম, এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেবো। রেডি ডিম বেগুন। খেতে কিন্তু দারুণ লাগে, বানিয়ে দেখবেন আপনারাও বাড়িতে। এর জায়গায় পোস্তর জায়গায় কিছু কাজুও দেওয়া যায়, কাজু দিলে আরও টেস্ট হয়।